দেখো, কোলহান ইউনিভার্সিটি চাইজবা, এটা হচ্ছে ওয়েস্ট সিংভূম, ঝাড়খণ্ড। পিন হচ্ছে 833202। নোটিফিকেশান জারি হয়েছে কি বলেছে? বলছে অনলাইন অ্যাপ্লিকেশনস থ্রু দ্য চ্যান্সেলর পোর্টাল, that is www.jharkhanduniversities.nic.in, are invited from the interested and eligible candidates for the appointment of need-based assistant professor in subject listed below. The appointment will be on purely contractual basis and shall be valid till regular appointment of assistant professor is done through Jharkhand Public Service Commission, Ranchi. The subject and category wise vacant post are given below. ওকে, তাহলে কি যে বিষয়টা দাঁড়াচ্ছে, এইটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের হচ্ছে কন্ট্রাকচুয়াল পোস্ট হলেও অ্যান্ড শ্যাল বি ভ্যালিড টিল রেগুলার অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইজ ডান। দেখো, এইখানে যেটা বলছে যে যতক্ষণ রেগুলার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ না হবে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে, কিন্তু তোমরা তাই বলে অ্যাপ্লাই করবা না এটা কিন্তু ভেবো না। কারণ এরকম নোটিফিকেশান লেখা অনেক কিছুই থাকে, কিন্তু একবার তুমি যদি ঢুকে যাও তোমায় কিন্তু অ্যাটলিস্ট সরকারি সিস্টেমে বার হয় না। গভর্নমেন্ট টাইম টু টাইম তার প্রসপেক্টস চেঞ্জ করতে থাকে, এবং এই প্রসপেক্টস যখন চেঞ্জ হয়ে যায় তখন তুমি একটা ক্যাটাগরি দিয়েছে। এরপর আমাদের যেরকম প্রথমে চিন্তা করো গেস্ট হিসাবে ক্যান্ডিডেট যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতো তাদেরকে স্যাক্ট করে দিল। তো এই জন্য অবশ্যই যারা আনএমপ্লয়েড আছো, যারা এখনও কোনো জব পাওনি, অবশ্যই আমার মনে হয় এটা অ্যাপ্লিকেশান সাবমিশন করো। এবার দেখো কি বলছে, অ্যানথ্রোপোলজিতে এই রেগুলার টোটাল হচ্ছে ভ্যাকেন্সি, ইউআরএ হচ্ছে 2টো আর এসসিতে 1টা, এইটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি, বোঝা গেল। আর এটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি, যে পুরো যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি। ব্যাঙ্কিংয়ে 2টো, বিসিএতে 4টে, বেঙ্গলিতে 14টা, বটানিতে 10টা, কেমিস্ট্রিতে 34টা, কমার্সে 12টা, ইকোনমিক্সে 19টা, ইংলিশে 24টা, জিওগ্রাফিতে 4টে, জিওলজিতে 10টা, 12টা হচ্ছে হিন্দি। আচ্ছা, এইচও ওটাখানে হোম সায়েন্স, এইচও টোটাল 14টা, ল, ম্যাথামেটিক্সে 24টা, ঠিক আছে, ম্যাথামেটিক্সে 24টা, অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড আইটিতে 2টো, উড়িয়াতে 14টা, ফিলোসফিতে 7টা, ফিজিক্সে 19টা, পলিটিক্যাল সায়েন্সে 11টা, ফিজিওলজিতে 5টা, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে 3টে, সংস্কৃতে 5টা, সাঁওতালিতে হচ্ছে 2টো, সোশিওলজিতে 14টা, স্ট্যাটিস্টিক্সে হচ্ছে 1টা, টিআরএল হচ্ছে 2টো, আচ্ছা উর্দু হচ্ছে 5টা, টোটাল হচ্ছে 282টা কিন্তু পোস্ট এখানে জারি হয়েছে, টোটাল 282টা পোস্ট। এবার দেখো, এটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ পোস্ট, আমি এই বিষয়ে আর আলোচনা করছি না, টোটাল 282টা পোস্ট। ফরেজে আচ্ছা, এখানে কি বলেছে এলিজিবিলিটি, দেখো কি বলছে, অ্যাজ পার স্ট্যাটিউটরি নোটিফাইড এই রেজলিউশন এত এই ইউনিভার্সিটির এইখানে অ্যাপ্লাই করতে হবে। যে এলিজিবিলিটি নিয়ে আমি আর কিছু বলবো না, সকলেই জানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে কি এলিজিবিলিটি থাকে। এটা হচ্ছে দ্য সিলেকশন প্রসেস পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস অ্যান্ড শ্যাল বি ভ্যালিড টিল রেগুলার অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এটা ভুলে যাও যে আবার রেগুলার কবে হবে তাই বলে তোমায় ছাড়িয়ে দেবে, ওরকম হয় না। ওই কন্ট্রাকচুয়াল বেসিসে এখন সব জায়গায় রিক্রুটমেন্ট যেহেতু জারি হয়ে গেছে, ওই জন্য চাকরি নিয়ে টেনশন করার কোনো, যদি পেয়ে যাও মোটামুটি একটা ভালো টাকা বেতন পাবে। টেন্টেটিভলি 50-এর কাছাকাছি দেয়, এটা কম বেশি হতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা সাবমিট করতে হবে কোথায় হবে, www.jharkhanduniversities.nic.in, এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে সাবমিট করতে হবে। এর জন্য ইমেল আইডি, পোস্ট, হ্যান্ডমেড বিল, যা মানে যেগুলো লাগে, সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, অল এডুকেশন কোয়ালিফিকেশান যেগুলো দরকার হয় সেই দরকারগুলো এগুলো লাগবে। আচ্ছা, এর জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে 1000 টাকা হচ্ছে জেনারেল ইডব্লিউএস আর 500 টাকা এসসি এসটি ডিমান্ড ড্রাফট করে এই যে রেজিস্ট্রার কল্যাণ ইউনিভার্সিটি চাইজবা ফর পেয়েবল, আর এই কথাটা তোমায় ডিমান্ড ড্রাফটে লিখতে হবে, তাহলে তুমি এটা করতে পারবে।
আচ্ছা, অ্যাপ্লিকেশানের জন্য যেটা হচ্ছে লাস্ট ডেট হচ্ছে 20/9/2024, ভালো করে দেখো, অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট 20/9/2024, বিকেল 5টার সময় এই অ্যাপ্লিকেশানটা তারপরে আর করতে পারবে না। আচ্ছা, সেলফ অ্যাটেস্টেড কপির জন্য কি কি লাগবে? সেলফ অ্যাটেস্টেড সাবমিশন কপির জন্য এই যে প্রিন্ট আউট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, ডিমান্ড ড্রাফট, অরিজিনাল, সেলফ অ্যাটেস্টেড কপি, এগুলো হচ্ছে দিতে হবে। নেট জিআরএফ সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট, আদার ইফ এনি। বোঝা গেল? এইগুলো কিন্তু সাবমিশন করতে হবে। এলিজিবল ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর ইন্টারভিউ, দেখো এখানে শুধু ইন্টারভিউ হবে। এই যে ডিপার্টমেন্ট অফ হায়ার অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন, গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড, রেজলিউশন এত, ডেটেড এত, ঠিক আছে। এবং স্টার্টিং ডেট হচ্ছে 20/8/2000, অর্থাৎ 20 তারিখ, 20 আগস্ট থেকে শুরু হয়েছে, এন্ডিং হচ্ছে 20/9 বিকেল 5টা পর্যন্ত, ঠিক আছে। ডেট অফ ইন্টারভিউ তারপরে যে পোর্টাল, সেই অফিসিয়াল যে ওয়েবসাইট, পোর্টালে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবার কি বলছে, যদি ইনকমপ্লিট থাকে তাহলে রিজেক্টেড হবে, যা যা হয় আসলে, যেগুলো বাই অর্ডার করে পুরোটা বলে দিয়েছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আছো তারা কিন্তু অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। আমি পুরো ফুল যে নোটিফিকেশানটা আমি পেয়েছি সেটা তোমাদের কাছে আমি, যাতে তোমরা এর পুরো ডিটেলসটা পড়তে সুবিধা হয়, সেগুলো আমি তোমাদেরকে পুরোপুরিভাবে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। যে কীরকম কী থাকে, ডেপুটেশন, ভ্যাকেন্সি, তার যে রিক্রুটমেন্ট, এখানে ভালো স্যালারি, এটা এমন ভেবো না যে স্যালারি খারাপ না, ভালো, যথেষ্ট ভালো স্যালারি তোমরা কিন্তু পাবে। ইউজিসি যে পে স্কেল, মানে কন্ট্রাকচুয়াল পোস্টের জন্য, সেই হিসেব মতো পার্মানেন্ট পোস্টে পে স্কেল থাকে, কিন্তু স্যালারি ভালো দেবে। ওকে। আর যারা যারা যে সমস্ত, আমি বলবো প্রত্যেক ক্যান্ডিডেট যারা স্টিল আনএমপ্লয়েড আছো, এটা কিন্তু ভালো স্যালারি, এবং যারা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারো, মানে যারা এখনও জব খুঁজছো তাদের পক্ষে বলবো এটা ভীষণই ভালো। নেট জিআরএফ প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে, প্রতিটা জিনিসকে চ্যাপ্টার ওয়াইজ, মানে ইন ডিটেলসে তারা ডিসকাশন করেছে। আর আরেকটা জিনিস বলবো, দেখো প্রত্যেককে রিকোয়েস্ট করব যে তোমরা যখনই তোমাদের মনোভূত কোনো নোটিফিকেশান দেখতে না পাও, তখন তোমরা কমেন্টে আক্রমণ করো। এটা পুরো বোকামি। তার কারণ হচ্ছে কমেন্টে আমি কি করব, যা নোটিফিকেশান, আমি তো তোমাদের, এটা ভাবো আমি তোমাদের হেল্প করার চেষ্টা করছি। তা আমার মনে হয় ভ্যাকেন্সি যা আসবে সেটা আমি জানানোর চেষ্টা করি, এবার চেষ্টাটা তোমার উপর।